আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদেরকে সম্পাদ্য 3 বোঝানোর চেষ্টা করব। তাহলে লক্ষ্য করি, সম্পাদ্য 3 সাধারণ নির্বাচন। একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিগুণিত করতে হবে। তাহলে আমরা লক্ষ্য করি, রেখা, রেখাংশ, রশ্মি, এটাকে আমরা বলবো রেখা। এটা হচ্ছে রেখাংশ, হচ্ছে রশ্মি। তাহলে আসো, তো আজকে আমাদের হচ্ছে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিগুণিত করতে হবে। তাহলে লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, আমার হাতে তোমরা স্কেল দেখতে পাচ্ছ, আর তার সাথে আমাদের পেন্সিল, কম্পাস। তা আমার সাথে তোমরা প্রত্যেকেই স্কেল এবং পেন্সিল, কম্পাস নিয়ে আমার সাথে আঁকার চেষ্টা করো। তাহলে আসো, মনে করি এবি একটি রেখাংশ। এই এবি রেখাংশকে আমাদের কি করতে হবে? সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আসো, এ বিন্দুকে কেন্দ্র করে এবি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এ বিন্দু উভয় দিকে দুইটি বৃত্তচাপ আঁকি। তদ্রূপ বি বিন্দুকে কেন্দ্র করে একই সমান ব্যাসার্ধ নিয়ে আরো দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এখন পি কিউ যোগ করি। তাহলে পি কিউ রেখা, পি কিউ রেখাংশ এ বি রেখাংশকে অবিন্দুতে ছেদ করে। তাহলে অবিন্দুতে এ বি রেখাংশ সমদ্বিখণ্ডিত হয়েছে। আবার লক্ষ্য করো, এ বি একটি নির্দিষ্ট রেখাংশ, একে কি করতে হবে? সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে অঙ্কনের বিবরণ, এ বিন্দুকে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি। আবার বি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরও দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুইটি পরস্পর পি ও কিউ বিন্দুতে ছেদ করে। পি কিউ যোগ করি। তাহলে পি কিউ রেখাংশ এ বি রেখাংশকে অবিন্দুতে ছেদ করেছে। তাহলে অবিন্দুতে এ বি রেখা সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে বিশেষ নির্বাচন, এ বি একটি নির্দিষ্ট, এ বি একটি
নির্দিষ্ট রেখাংশ একে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে অঙ্কনে বিবরণ একে কেন্দ্র করে এবি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এবি উভয় দিকে দুইটি বৃত্তচাপ আঁকি। আবার বিবিন্দুকে কেন্দ্র করে বিকে কেন্দ্র করে একই সমান ব্যাসার্ধ নিয়ে আরো দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপগুলি পরস্পর পি ও কিউ বিন্দুতে বৃত্তচাপগুলি পরস্পর পি ও কিউ বিন্দুতে মিলিত হয়েছে। পি কিউ যোগ করি, পি ও কিউ যোগ করি, তাহলে পি কিউ রেখাংশ এ বি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে এবি রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। শিক্ষার্থী, তোমরা বাসায়
সম্পাদ্য 3 প্র্যাকটিস করবে। সম্পাদ্য 4 সাধারণ নির্বাচন। একটি সরল রেখা নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। তাহলে এখানে হচ্ছে সরল রেখা এবং লম্ব। সরল রেখা হচ্ছে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যদি দিক পরিবর্তন না করে গমন করে তাকে আমরা বলব কি সরল রেখা। আর লম্ব হচ্ছে সমকোণের বাহু দুটিকে পরস্পরের উপর লম্ব বলা হয়। তাহলে আসল লক্ষ্য করি, এবি একটি নির্দিষ্ট সরল রেখা এবি রেখার উপর পি নির্দিষ্ট একটি বিন্দু। এবি একটি নির্দিষ্ট সরল রেখা, এবি সরল রেখার উপর পি যে কোনো একটি বিন্দু। এখন পি বিন্দুকে কেন্দ্র করে এবির উপর সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি এবিকে সিওডি বিন্দুতে ছেদ করে। এখন সিওডি বিন্দুকে কেন্দ্র করে সিডি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে সিডি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুটি বৃত্তচাপ। বৃত্তচাপ দুটি পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে পি কিউ যোগ করি। পি কিউ যোগ করি, তাহলে পি কিউ রেখা এবি রেখার উপর লম্ব অঙ্কিত হলো। বিশেষ নির্বাচন। এবি সরল রেখার পি বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে। অঙ্কনের বিবরণ। পি বিন্দুকে কেন্দ্র করে পি বিন্দুকে কেন্দ্র করে এবি রেখার উপর সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এবি
সরল রেখায় সিও ডি বিন্দুতে ছেদ করে। সিও ডি বিন্দুকে কেন্দ্র করে এখন সিও ডি বিন্দুকে কেন্দ্র করে সিডি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করে। পিকিউ যোগ করি, পিকিউ যোগ করি। তাহলে পিকিউ রেখাংশ এবি সরল রেখার উপর লম্ব অঙ্কিত হলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, সম্পাদ্য 3 এবং 4 তোমরা বাসায় ভালো করে আয়ত্ত করবে, এই প্রত্যাশা, এই আশা রেখেই আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।